আজকে আমি ইঁচড় চিংড়ির রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। চলো তাহলে দেখে নিচ্ছি। এখানে আমি ইঁচড় ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর আলু টুকরো করে একটা আলু কেটে নিয়েছি। এবার আমি সেদ্ধ দিয়ে দিলাম। এটা ভালো করে আমার সেদ্ধ হয়ে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার আমি জলটা ঝরিয়ে নেব। এবার আমি মিক্সিতে মশলাগুলি বেটে নেব। দেখে নিচ্ছি আমি কী কী মশলা নিয়েছি। এখানে আমি 6-7টা মতো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিলিয়ে নিয়েছি, আর নিয়েছি আদা। তারপরে আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 6-7 কোয়া মতো রসুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা জিরে, আর দিয়ে দেব 1 চামচ মতো চাল মগজ, আর দিয়ে দেব 1 চামচ মতো পোস্ত। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়ে আসছি। পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে নিচ্ছি। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো লবণ, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এবার আমি রান্নায় এসে গেছি। কড়াইটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আমি এই তেলের মধ্যে আর একটু বেশি করে তেল দিয়ে নিচ্ছি। এবার আমি ইঁচড় আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। ইঁচড় আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আর একটু বেশি করে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ফোড়নের জন্য 2টো তেজপাতা, 1/2 চামচ মতো সাদা জিরে, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। 2-4 সেকেন্ড পরে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে এবার আমি আরও 2-4 সেকেন্ড মতো নেড়ে নেব। এবার আমি পেস্ট করা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলাটা কষতে থাকবো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। আগে 1 চামচ মতো লবণ দিয়েছি, তাই আমি এখন 1 চামচ লবণ আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচোড় আলুগুলো। এঁচোড় আলুগুলো আরও 2-3 মিনিট আমি নেড়ে নিচ্ছি।
এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা খুব বেশি দেব না, আমি মাখা মাখা করব, তাই আমি বেশি দিইনি। 10 মিনিট পরে আমি আবার এসে গেছি, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ইঁচড়গুলোর মধ্যে আমি চিংড়িগুলো দিয়ে দেবো। চিংড়ি দিয়ে আরও 2 মিনিট পরে অল্প গরম মশলা গুঁড়ি দিয়ে নামিয়ে নেব। আমার রান্নাটা একেবারে রেডি, আমি নামিয়ে পরিবেশন করে নেব। এবার খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এই রকমভাবে একবার ট্রাই করে দেখো। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও।